বাজারে গিয়েছিলাম, বাঁধাকপি কিনে এনেছি। বাঁধাকপিটার ওজন প্রায় 800 গ্রামের মতো ছিল। তো ওই হাফ বাঁধাকপি আমি দিয়েছি। তো বাঁধাকপিটা খুব একটা ওই যেগুলো অনেকটা বাঁধা থাকে না, ওই রকম ছিল না, একটু খোলা খোলা মতো ছিল। তো বাঁধাকপিটা ভালো করে কুচি করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে 2টো সিটি, সেরকম বেশি না, 2টো সিটি দিলেই হবে। ব্যাস 2টো সিটি হলেই বাঁধাকপিটা বার করে নিতে হবে প্রেসার কুকার থেকে। আর ওই জলসহ বাঁধাকপিটার মধ্যে জিরের গুঁড়ো, আদা বাটা, নুন পরিমাণ মতো, আর চালের গুঁড়ো পরিমাণ মতো। আর যদি জল লাগে একটু জল আপনারা দিতে পারেন, যদি ওই বাঁধাকপি জলটা দিয়ে না হয়। তারপরে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন। পিঠেটা কিন্তু আসলে ঝাল হবে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করলাম, প্রথমে একটু হাই ফ্লেমে দিলাম। তারপরে এই ব্রাশটায় করে পিওর সর্ষের তেল, কিন্তু রাইস ব্র্যান্ড বা অন্য রিফাইন্ড অয়েল দেবেন না, সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। সর্ষের তেল তাওয়ার মধ্যে ব্রাশ করে নেবেন। চাইলে আপনারা বেগুনের যে পেছনের অংশটা থাকে সেটা দিয়েও কিন্তু তেলটা ব্রাশ করে নিতে পারেন। এবারে ওই যে গোলা অংশটা যেটা দিয়ে আমি বানিয়েছি, সেটা ভালো করে গোল গোল করে একদম সুন্দর করে তাওয়ার মধ্যে মেলে নেবেন। অবশ্যই তেজপাতা ইউজ করবেন। তারপরে আস্তে আস্তে একটু পরে খুন্তি দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে গেল বাঁধাকপির পিঠে। আমি তো খেজুর গুড় দিয়ে টেস্ট করে দেখলাম, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আজকের মতো টাটা।